আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার 5টি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো চর্চা করে রাখতে পারো। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে মুনাফা ও সময়কাল কাকে বলে। তো এই মুনাফা সময়কালের উত্তরগুলো আমরা লিখে রাখছি। পরের 4টা প্রশ্নের উত্তর লেখা নাই, সেই উত্তরগুলো আমি এখানে সমাধান করে দেব ইনশাআল্লাহ। দেখো, প্রথম প্রশ্নে মুনাফা ও সময়কাল কাকে বলে। মুনাফা ও সময়কাল: মুনাফা ব্যবসায়ের মাধ্যমে বা অন্য কোনো বৈধ উপায়ে কেউ যদি লেনদেন করার মাধ্যমে নিজের মূলধন বৃদ্ধি করে, তখন মূলধনের যে বৃদ্ধিপ্রাপ্ত অংশ হয় বাড়তি, সেটা হলো মুনাফা। অর্থাৎ তুমি কোনো একটা ব্যবসা করতেছো, সেই ব্যবসার যে মূলধন তুমি বিনিয়োগ করছো, মনে করো 5,000 টাকা বিনিয়োগ করছো, সেখানে তুমি একটা ব্যবসায় তুমি লাভ করেছো মনে করো 5,200 টাকা। এই যে 5,200 টাকার ভিতরে যে বাড়তি যে 200 টাকা তুমি লাভ করছো বৈধ উপায়ে, এই 200 টাকা হলো মুনাফা। সেই কথাটা এখানে বলা হয়েছে। এরপরে সময়কাল বলছে, সময়কাল কাকে বলে? যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়। অর্থাৎ এই যে মুনাফাটা তুমি অর্জন করলে, যে সময়ের জন্য, যে সময়ের ভিতরে মুনাফাটা তুমি পাইছো, সেই সময়টাকে বলা হয় সময়কাল। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে মুনাফা ও সময়কাল কাকে বলে। তো এই দুইটা সংজ্ঞা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। এরপর দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 20% হার মুনাফায় 690 টাকার 5 বছরের সরল মুনাফা নির্ণয় করো। দেখো, 20% হার মানে 100 টাকায় 20 টাকা, 100 টাকায় 20 টাকা মুনাফায় 690 টাকা, সময় হলো 5 বছর, এটা সরল মুনাফা চাইছি। তা আমরা 2 নাম্বারটা এইভাবে করব। 2 নং প্রশ্নের জন্য উত্তর, 2 নং সমাধান। 2 নং সমাধান আমরা এইভাবে করব। দেখো, 20% তা আমরা লিখবো, দেওয়া আছে আসল পি সমান 690 টাকা, আর সময় দেওয়া আছে এন সমান 5 বছর। যেভাবে করি এভাবে করে দিবা। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হইলো 2 নাম্বারের জন্য দিতে পারে, অথবা সৃজনশীল প্রশ্নে কতে থাকতে পারে। সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আর সংক্ষিপ্ত প্রশ্ন একই রকমের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো, মুনাফার হার ছিল 20%, তাহলে এটা লিখবো মুনাফার হার, যেটা এখানে বলছে মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি 20%। 20%-এ এখানে আমরা একটা পার্সেন্টেজ বের করে রাখবো। এই তোমার ক্যালকুলেটর দিয়ে তো 20 আর এখানে পার্সেন্টেজের 100। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এটা আসে 0.2 আসবে, এত টাকা। 0.02। ওকে, আচ্ছা আমি দেখবো। এরপরে এটা আমরা লিখে নিলাম। প্রশ্নতে যখন চাইছে আমাদের কাছে সরল মুনাফা, তাহলে আমরা সরল মুনাফা একটা সূত্র জানি। হ্যাঁ, 0.02 টাকা। আমরা সরল মুনাফা চাইছে, সরল মুনাফা, তাহলে আমরা লিখবো, আমরা জানি সরল মুনাফা। সরল মুনাফার, যেহেতু সরল মুনাফা আছে, আমরা সরল মুনাফার সূত্র জানি। সরল মুনাফা সমান, আমরা জানি সরল মুনাফা আই সমান পিআরএন। আই সমান পিআরএন। তো এখানে আই বের হবে, সুতরাং আই যখন বের হবে, পি এর মান কত? 690 টাকা। আর এখানে আর এর মান আছে 0.2, আর এখানে এন হলো কত? 5 বছর। 5 বছর সবগুলো যদি আমরা গুণ করি তাহলে কত আসে দেখি। আসবে 690 টাকা গুণ 0.2 গুণ 5 বছর, তাহলে আসবে
আচ্ছা, 690 টাকা গুণ 0.2 কত বছর? 5 বছর, 690 টাকা। অর্থাৎ বলছে যে 20% হার মুনাফায় 690 টাকা 5 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফা 690, সেটা কি 0.2 গুণ 690 5 বছর, 690 টাকা। ঠিক আছে, 690 টাকা, 690 690 টাকা। এখানে 20% হার মুনাফায় 690 টাকা 5 বছরের সরল মুনাফা আছে। তাহলে আমরা লিখলাম আসল পি সমান 690 টাকা, সময় এন সমান 5 বছর, মুনাফার হার বাড়িয়েছে 0.2। এটা একটু মনে কনফিউশন আছে, 20 ভাগ যদি 100 করি, ঠিক আছে, 0.2 আসে। তাহলে সরল মুনাফা আছে, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি এর মান হলো 690 টাকা, আর আর মান হলো 0.2, আর সময় ছিল কত? এন সমান হলো 5 বছর। এটা হলো আমাদের 2 নম্বরের জন্য উত্তর, এটা হবে উত্তর। আচ্ছা, এরপরে আমরা যদি এটা মুছে দিই, তাহলে আমাদের 3 নাম্বার সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র লিখতে বলছে। কত? 3 নাম্বার, এটা মুছে দিলাম। 3 নাম্বার যদি সমাধান করি আমরা, 3 নং সমাধান, 3 নং সমাধান। আচ্ছা, 3 নং বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সূত্র। তাহলে আমরা লিখব সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা সূত্র লিখতে বলছে, সরল মুনাফা আই সমান পি আর এন। আর এটা হলো কি চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো যেহেতু 2 নাম্বার প্রশ্নের জন্য উত্তর একটু আর একটু বাড়াই লিখলে, এটা অনেক সময় কত দেয়, ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নতে দিতে পারে। তা আমরা এখানে যে চলকগুলো আছে সেগুলোর মানগুলো আমরা লিখে দিব। এখানে আমরা লিখে দিতে পারি, এখানে পি মানে আমরা আসল বলবো, আর হইলো সরল, আর হইলো মুনাফার হার, আর এন হইলো সময়। অর্থাৎ পি হইলো আসল, আর সরল, আর হইলো মুনাফার হার, এন হইলো আমাদের সময়। এগুলো আমরা একটু নাম লিখে দিলে ভালো। আর আরেকটা আছে আই মানে মুনাফা, আয় মানে মুনাফা। এগুলোর নাম লিখে দিলে একটু কয়েক লাইন বাড়লো এটুকু। এটা 3 নম্বরের জন্য সমাধান। সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা, একটা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে পারে, অথবা ক এর জন্য কতে দিতে পারে। এগুলো সংক্ষিপ্ত, ক আর সংক্ষিপ্ত প্রশ্ন একই রকমের উত্তর। এরপরে 4 নাম্বার করব। 4 নং সমাধান কি বলছে দেখি। 4 নং বলছে বার্ষিক 5% মুনাফা 7,000 টাকা। এটা 5 নং সমাধান, সরি 4 নং। বার্ষিক কথার অর্থ হলো 1 বছর, 5% কথা হলো 100 টাকা 5 টাকা, মুনাফায় 7,000 টাকা 3 বছরের সরল মুনাফা চাইছে। তো আমরা লিখব, দেওয়া আছে পি সমান আসল, পি সমান আসল, পি সমান 7,000 টাকা, আসল পি সমান 7,000 টাকা দেওয়া আছে।
আর সময় n সমান দেওয়া আছে 3 বছর। তারপরে মুনাফার হার, মুনাফার হার আর সমান 5% দেওয়া আছে। 5 ভাগ পার্সেন্টেজের জন্য 100 দিব। তাইলে যদি আমরা কাটাকাটি ভাগ করি অথবা ক্যালকুলেটর মারলে 0.05 আসবে। আমরা একটু দেখে নিব। যদি আমরা 5 ভাগ 100 করি তাহলে আসবে 0.05। এটা হলো মুনাফার হার ছিল। যেহেতু আমাদের কাছে সরল মুনাফা চাইছে, তাহলে সরল মুনাফা আমরা লিখবো সরল মুনাফা সমান, সুতরাং সরল মুনাফা মনে রাখবা, সরল মুনাফা যে কথা মুনাফা একই কথা। সরল মুনাফা আয় সমান PRN। পি এর মান 7,000 টাকা, আর এর মান 0.05, এন এর মান 3 বছর। সবগুলো যদি আমরা গুণ করি কত আসে দেখি। 7,000 টাকা গুণ 0.05 গুণ 3, তাহলে আসবে 1,050 টাকা। 1,050 টাকা হলো সরল মুনাফা। উত্তর 1,050 টাকা। অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলছে যে বার্ষিক 5% মুনাফায় 7,000 টাকা, 3 বছরের সরল মুনাফা কত? তাহলে বার্ষিক 5% হিসাবে আমরা যেভাবে করছি, এখানে আসল 7,000 টাকা, সময় 3 বছর, মুনাফা হার বের করলাম। সরল মুনাফা সূত্র কি? আই সমান PRN। তাহলে আই সমান PRN, পি এবং আর এর মান বসে এন এর মান বসিয়ে গুণ করে দিলে আসে 1,050 টাকা। 1,050 টাকা হবে কি আমাদের সরল মুনাফা। এরপরে দেখো আমাদের 4 নম্বর শেষ, আমরা 5 নম্বরটা করে দিব। 5 নম্বরটা আমরা মুছে দিই। সমাধান 5, সমাধান 5 ন, এটা হবে 5 নম্বরে বলছে কোন দ্রব্যের ক্রয় মূল্য 115 টাকা হলে 15% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য চাইছে। তো এটাকে দুই রকমে করা যায়, সূত্র দিয়ে করা যায়, তবে এটা ঔখিক নিয়মে করলে সবচেয়ে সহজ হবে। এইভাবে করবা। কোন দ্রব্যের ক্রয় মূল্য বলছে 115 টাকা হলে 15% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আমরা লিখবো, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। 15% লাভে বিক্রয় মূল্য, 15% লাভে বিক্রয় মূল্য। যখন লাভ হবে তাহলে যোগ করব, কত হয়? 115 টাকা। 115 টাকা। আমরা মনে করিলাম দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, 15% লাভে বিক্রয় মূল্য 115 টাকা। তাহলে আমাদের কাছে চাইছে বিক্রয় মূল্য। তাহলে এইটা পাইলাম কি বিক্রয় মূল্য। এখানে ছিল কোন দ্রব্যের ক্রয় মূল্য 115 টাকা হলে, তাহলে এখানে আমরা ক্রয় মূল্য 115 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা আসে। ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে আমরা 100 টাকা ধরে নিচ্ছি, 100 টাকা হিসাব করব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115 ভাগ 100 টাকা। ক্রয় মূল্য ছিল দ্রব্যটির 115 টাকা। ক্রয় মূল্য 115 টাকা হলে বিক্রয় মূল্য 115 গুণ 115 ভাগ 100। যদি আমরা কাটাকাটি দিই তাহলে যদি একবার আমরা হিসাব করে দিতে পারি, 115 গুণ 115, ঝামেলা না করে একবারে গুণ করে দিচ্ছি, আসে
এটাকে গুণ করলে আসে 13,225। 225, এটা ভাগ 100 দিব। ভাগ যদি 100 করি তাহলে আসবে 13 দশমিক, আচ্ছা দেখি, ভাগ 100 করলে আসবে 132.25 আসবে। 132.25, এই টাকাটা হবে আমাদের বিক্রয় মূল্য। তার মানে 100 টাকা দিয়ে কিনে আমি 132 টাকা বিক্রি করছি। এটা হবে আমাদের 5 নাম্বারের জন্য উত্তর। আশা করি 5টি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা বুঝতে পারছো। এগুলো তোমরা চর্চা করে রাখতে পারো। আশা করি ইনশাআল্লাহ এগুলো ভিত্তিতে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা ক নাম্বারের জন্য এগুলো আসতে পারে। আজকে এই পর্যন্ত, অন্য দিন অন্য অঙ্ক নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকো।